নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই মা তার নতুন লাক্সারি কারটিকে সরাসরি গভীর গিরিখাদে ঠেলে দিল। নিচে পড়ার সময় কারের স্মার্ট সিস্টেম পাগলের মতো সক্রিয় হয়ে উঠল এবং পরের মুহূর্তেই এক ভয়াবহ সংঘর্ষে সবকিছু তছনছ হয়ে গেল। সারা দ্রুত নিচে দৌড়ে গেল এবং দেখল গাড়িটি বিস্ময়করভাবে অক্ষত রয়েছে, কিন্তু সে নিজে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। তার মনে হলো কারের ভল্ট মোড হয়তো এখনো লক হয়ে আছে। তখনই তার নজর পড়ল দরজায় থাকা গোল আলোটির ওপর, যা অবিরাম ঘুরছিল। সন্দেহ দূর করতে সে দ্রুত দরজায় হাত রাখলো। পরের মুহূর্তেই কারটি এমার্জেন্সি মোডে চলে গেল এবং দরজাটি আনলক হয়ে গেল। সারা তৎক্ষণাৎ তার ছেলে স্যামকে কার থেকে বের করে আনলো, কিন্তু আধ ঘন্টা চেষ্টা করার পরও স্যামের জ্ঞান ফিরল না। সে বুঝতে পারল অবিলম্বে চিকিৎসকের সাহায্য প্রয়োজন। সারা আবারও সেই স্মার্ট কারটির ওপরই ভরসা করার সিদ্ধান্ত নিল, যদিও তার কোনো ধারণাই ছিল না যে গাড়িটি চলবে কিনা। দুর্ঘটনার পর কারটি ইতিমধ্যেই তার অটোমেটিক সেলফ চেক সম্পন্ন করে ফেলেছিল। স্যাম তখনও অচেতন ছিল, তাই সারা এক কঠিন সিদ্ধান্ত নিল। সে তাকে আবার কারে নিয়ে এলো, সিট বেল্ট বাঁধলো এবং ইঞ্জিন স্টার্ট দিল। এক ঝটকায় সেই গাড়িটি, যা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল, একদম নিখুঁতভাবে চালু হয়ে গেল। সারা অ্যাক্সেলারেটর চাপলো, কিন্তু শীঘ্রই এক ভয়াবহ সমস্যা সামনে এলো। 100 মিটার উঁচু খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠবে কিভাবে? সময় নষ্ট করার উপায় ছিল না। সে দ্রুত অফ রোড মোড অন করলো, গাড়ির চেসিস 10 সেন্টিমিটার ওপরে তুললো এবং সরাসরি খাড়া পাহাড়ের দিকে তীব্র গতিতে এগিয়ে গেল। সারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে কারটি এত শক্তিশালী। এক অলৌকিক ঘটনার মতো কারটি পুরো পাহাড় টপকে আবার হাইওয়েতে ফিরে এলো। সেই পাগলাটে গতি আর রুদ্ধশ্বাস উত্তেজনার পর স্যামকে হাসপাতালে পৌঁছে দেওয়া হলো এবং অবশেষে সে সুস্থভাবে জ্ঞান ফিরে পেল।